প্রিয় অডিয়েন্স, আজকে আমরা আপনাদের মাঝে একটি লোন অ্যাপ শেয়ার করব, যে লোন অ্যাপে আপনি আবেদন করলে ঋণ গ্রহণ করতে পারবেন। অনেকেই আমার ভিডিওর মাঝে এসে কমেন্ট করেন যে আপনারা যে অ্যাপগুলো শেয়ার করেন তাতে তথ্য চুরি হয়। বন্ধুরা, আপনাদের বলতে চাই, আপনারা আগে জেনে বুঝে ভিডিওটা আগে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তারপরে গিয়ে ঋণের জন্য আবেদন করুন। বন্ধুরা, এই ঋণ অ্যাপ্লিকেশনটি আমরা কিন্তু কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো আজকে আবারও সেই সেম অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে তুলে ধরবো, যেন আপনি ফেক ডকুমেন্ট ইউজ করে কিভাবে ঋণ নেওয়া যায়। জাস্ট আমি সেই তথ্যটাই আপনাদেরকে দিই। সঠিক ডকুমেন্ট কিভাবে ইউজ করে আপনারা সুন্দর সঠিক প্ল্যাটফর্ম থেকে আপনারা ঋণ গ্রহণ করতে পারবেন, সেটা নিয়েও আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের আমরা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেব, তাই আপনারা অবশ্যই এখন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তারপর গিয়ে আপনারা ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আমি আপনাদেরকে বলবো না যে আপনারা ঋণের আবেদন করলেই পাবেন, এটা আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে, কিন্তু আমি আপনাদেরকে কিছু টিপস দেব, যে টিপসটা আপনি ব্যবহার করলে ফ্যাক ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু ঋণ নিতে পারবেন। আমরা দেখি এখন কিভাবে এখানে কাজ করে এই লোন অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে যে ঋণ গ্রহণ করতে পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে। এখানে আসার পর এখানে দেখতেছেন আমার এই ফিচারটি লক করা রয়েছে। ওখানে বলা হচ্ছে যে 80,000 টাকা পর্যন্ত আপনি ঋণ গ্রহণ করতে পারবেন, 50,000 টাকা ঋণ গ্রহণ করতে পারবেন। তো এই সমস্ত এমনিতেই বলে ওরা, আপনি আসলে এত টাকা ঋণ গ্রহণ করতে পারবেন না। এবং কিছু সাময়িক ওদের হচ্ছে যে আপনার তথ্যের প্রবলেম হলে সেটা আপনাদের কিন্তু করে আপনাকে, যেমন এই যে ঋণের আবেদন করলে প্রত্যাখ্যান করে দেয়। তো আমরা মূলত কথা বলতেছি যে এই যে প্রত্যাখ্যান হয় এবং এটা কি কারণে, এটাই কিন্তু মূলত আপনার হচ্ছে যে আপনার যে ডকুমেন্টের যে সমস্যা সেটার কারণেই কিন্তু হয়। তো এখন দেখুন, আপনি হুবহু একটি এনআইডি কার্ড যদি আপনি অনলাইনে সার্চ করেন অথবা নিজে এডিট করে তার সঠিকভাবে যদি আপনি পিকচারটি তুলে আবেদনটি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। তো আমরা কিন্তু গত ভিডিওতে এভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি জানি না কারা কারা হচ্ছে যে সঠিক তথ্য দিয়ে এগুলোর থেকে হচ্ছে যে ঋণের জন্য আবেদন করেন। তাদেরকে বলি, মূলত এই ধরনের অ্যাপ্লিকেশনে কখনো সঠিক তথ্য দিতে যাবেন না, নয়তো অন্যথায় আপনি বিপদে পড়বেন। তার জন্য আমার চ্যানেল কোনো প্রকার দায়ী নয়। আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই, আপনারা জাস্ট এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আপনারা হচ্ছে যে অনেকেই ঋণ গ্রহণ করে থাকেন, যার কারণে এই ভিডিওগুলো শেয়ার করা। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু হচ্ছে যে এর আগে ভিডিও তৈরি করেছি, বিকাশ থেকে খুব সহজ মাধ্যমে আপনি ঋণ নিতে পারেন, ডিবিবিএল থেকেও নিতে পারেন। সেই ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন, অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন, আর অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনি সেখান থেকে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। এখন এখানে দেখুন, ব্যক্তিগত প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে দেখাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যে পেমেন্টটি গ্রহণ করেন এখানে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমেই কিন্তু আপনাকে পেমেন্টটা দেওয়া হয়। তাছাড়া এখানে দেখুন, গোপনীয় কিছু নীতি রয়েছে ওদের, সেটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং এখানে যদি আপনি ক্লিক করেন, ওদের সঙ্গে কন্ট্যাক্টের কিছু হচ্ছে যে জিনিস পাবেন, যেটা যেমন হচ্ছে যে নাম্বার এবং হচ্ছে যে ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু পেয়ে যাবেন। অথবা কিছু হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল কিছু ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো আপনারা চাইলে কপি করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন দেখুন, এখানে কিন্তু আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে যেমন আমি বলতেছিলাম আপনাদেরকে, কন্ট্যাক্টের কিছু জিনিস দেওয়া থাকে এখানে, সেটা আপনারা এখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে আপনি মেইল করে সরাসরি ওদের সঙ্গে কথা বলে নিতে পারেন। এখন আমরা বিগত কিছুদিন আগে আরেকটি লোন অ্যাপ্লিকেশনে ঋণের জন্য আবেদন করেছিলাম, সেটা আমরা সাথে সাথেই গ্রহণ করেছি, সেটা আমরা কিন্তু ভিডিওর মাঝে তুলে ধরেছি। এখানে দেখুন, ইতিহাস দেখতে ক্লিক করুন, যখন আপনি ঋণটি পাবেন তখন আপনার এখানে শো করবে। এখন এখানে দেখুন, এখন আবেদন করুন, এখানে ক্লিক করলে আমার কাছে এমনটি চলে আসতেছে। এবং আপনাকে প্রথমবার প্রত্যাখ্যান করলে তারপর এখানে ডেট দেওয়া থাকবে, সেই ডেটের মধ্যে আপনি চাইলে আবারও আবেদন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখন দেখুন, যখন সর্বপ্রথম ঋণটি পরিশোধ করে দিবেন তারপরে নেক্সট ঋণ পাবেন, তারপর তৃতীয়, এভাবে হচ্ছে যে চতুর্থ, পঞ্চম, এভাবেই কিন্তু আপনি চাইলে ঋণ গ্রহণ করতে পারবেন। তবে আপনাদেরকে বলি, ওনারা বলবে 50,000 1 লাখ টাকা আপনাকে হচ্ছে যে ঋণ দেওয়ার কথা বলে, কিন্তু আপনাকে ঋণ দিবে ওনারা মাত্র 1,000 থেকে 2,000, তার বিনিময় পরিশোধ করতে হবে 3,000 থেকে 3,500 টাকার মতো। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। তাই আমি বারবার বলি, এই সমস্ত লোন অ্যাপ্লিকেশন থেকে ঋণ না নেওয়াটাই আপনার জন্য ভালো হবে। তো বন্ধুরা দেখুন, তাও যদি নিতে চাচ্ছেন, অবশ্যই ফ্যাক ডকুমেন্ট সব কিছু ফ্যাক দিয়ে আপনি চাইলে নিতে পারেন। ফ্যাক ডকুমেন্ট যদি হয় সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখতেছি। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।